এই যে মাটিটা একটু দেখেন, মাটির মধ্যে ভাই একটু মারেন, একবারে শক্ত মাটি। এটার মধ্যে গোবর সার প্রয়োগ করছে প্রচুর পরিমাণে। এটা হলো যত দূর চোখ যাবে আলু আর আলু। একটা ট্রেন যাইতে আছে ভাই, ট্রেনের দিকে মারেন একটু ই করেন। হ্যাঁ দেখেন পাশেই ট্রেন লাইন। আমি যে গ্রামে বাস করি এখানে ট্রেন লাইনও আছে। দাঁড়ান, এই দেখেন প্রচুর পরিমাণে বেগুন। আর এই যেখানে একটু মরিচ দেখেন, এই মরিচটা মূলত ঝাল না, এটা মূলত মিষ্টি জাতীয় মরিচ। কত বড় মরিচ দেখেন, একটু খায় দেখে আপনাদের। এটা মূলত সবজি মরিচ। আর বন্ধুরা এখানে খেয়াল করে দেখুন, এটা হলো মিশরের মাল্টা বাগান। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ বা প্রবাস, পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব মিশরের গ্রামীণ কৃষি। ভিডিওর শুরুতেই দেখাবো আপনাদের আমি কাকা ফল। কাকা ফলকে মিশরীয় আরবি ভাষায় বলে পার্সিমন। এই ফলটা আমি আমার বিভিন্ন ভিডিওতে আপনাদের হয়তো দেখিয়েছি, তারপরও এটা আবার দেখাচ্ছি কারণ আমার নিজেরও বয়স হয়ে গেছে, হয়তো প্রবাস থেকে চলে যাব আগামী বছর, হয়তো আপনাদের আর এই ফল দেখাতে পারবো না। হয়তো অদূর ভবিষ্যতে আপনাদের বেঁচে থাকলে দেখাবো, আবার হয়তো চলে গেলে আর দেখাতে পারবো না। এর জন্য আবার আপনাদের এই ফলটা দেখাচ্ছি। মিশরের পার্সিমন ফলের মৌসুম এখন শেষ পর্যায়ে, হয়তো আর 15 থেকে 20 দিন থাকবে, তারপরে এই পার্সিমন ফলটার সিজন চলে যাবে। পার্সিমন ফলটা আমি কেন আপনাদের বারবার দেখাই, এটির মূল কারণ হলো এই পার্সিমন বাগানে আসলে মনটা ভরে যায়। পার্সিমন বাগান দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি আমার অনেক ভিডিওতে বলেছি, আমি যেহেতু গাজীপুরের মানুষ, আমার কাছে কাঁঠালের পর পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু ফল হলো এই পার্সিমন। এই পার্সিমন ফলটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি যেহেতু মিশরের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি, আমি অফিসে আসা যাওয়া করি হেঁটে বিভিন্ন ফল বাগানের মাঝখান দিয়ে। প্রত্যেক দিন ফল বাগান, বিভিন্ন সবজি বাগান এবং কৃষকের সাথে আমার সাক্ষাৎ হয়। এর জন্যই আপনাদের সামনে এই ফল বাগান, কৃষি বাগান আপনাদের সামনে বারবার তুলে ধরি, কারণ এগুলি আমার খুবই ভালো লাগে। আমার কাছে যেসব জিনিস ভালো লাগে না আমি সেই সব জিনিসের ভিডিও করি না, কারণ আগে আমি নিজেরে প্রাধান্য দিই, তারপরে অন্যকে। আমি যদিও একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের ছেলে, কিন্তু আমার কেন জানি ছোটোবেলা থেকেই ক্ষেত খামার, কৃষি, গ্রামের মেঠবোধগুলি প্রবলভাবে টানতো। বড় হয়েও তাই হয়েছে। আমার বাবাও যদি সারা জীবন চাকরি করেছে, আমি চাকরিজীবীর ছেলে, কিন্তু আমার দাদা বড় কৃষক ছিল। হয়তো আমার দাদার কিছু অভ্যাস আমার মধ্যে আছে। আমার মাও বলতো, আমার আব্বাও বলতো, সারা জীবন যে জিনিসটাকে ভালোবেসেছি, ক্ষেত খামার, কৃষি, গ্রামের মেঠোপথ, আল্লাহ পাক আমাকে প্রবাসেও এই জায়গাটি এনে ফেলেছে। আমি হয়তো টাকা পয়সার দিকে প্রবাসে খুব একটা সুবিধায় না থাকলেও, কিন্তু আমার মধ্যে যে মানসিক প্রশান্তিটা আছে এটা অনেক প্রবাসীর মধ্যে নাই। আমি একবারে ন্যাচারালভাবে বাংলাদেশি সবজি চাষাবাদ করে খেতে পারি। আমি একবারে গ্রামের কৃষকের চাষ করা একবার টাটকা ফল খেতে পারি। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। আমি সারা জীবন যে জিনিসকে ভালোবেসেছি আল্লাহ পাক আমাকে সেই জায়গায় নিয়ে ফেলেছে। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। মিশর কোনো বড় লোক দেশ না, কিন্তু মিশরীদের মন অনেক বড়। এই যে আপনারা এখানে দেখতে আছেন ভিডিওতে, এগুলি হলো কাকা ফল, বাগানের নিচে পড়ে আছে। মিশরের একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হলো যে কোনো বাগানে আপনি প্রবেশ করবেন, বাগানের নিচে প্রচুর পরিমাণে ফল দেখতে পারবেন পড়ে আছে। এই ফলগুলি এরা কখনো বিক্রি করে না, কাউকে দেয় না। যাদের গরু ছাগল আছে তারা গরু ছাগল মহিষরে খাওয়াই দেয়। আর মিশরীদের আরেকটি বড় গুণ হলো, আপনারা যদি এরা কিছু দেয় তাহলে বড় এবং ভালোটা বেছে দিবে। এই যে এটা দেখেন, এটা হলো আলু ক্ষেত। আলুকে মিশরীয় আরবি ভাষায় বলে বাতাতেস, গোলালুকে বলে বাতাতেস, আর মিষ্টি আলুকে বলে বাতাতা। গোলালুকে বলে মিশরীয় আরবি ভাষায় বাতাতেস। এই যে এখানে দেখেন দিগন্ত জোড়া মাঠ আর মাঠ, শুধু আলু আর আলু। মিশরে এটা আগর আলু। আলুটা অলরেডি আপনাদের যদি আমি একটা উঠাই দেখাই, যদিও কৃষক কাছে থাকলে ভালো হইতো। এই যে দেখেন, এই যে এটা মিশর নতুন আলু, কত বড় হয়ে গেছে গা, অনেক বড় আলু। আসলে আলুটা এখানে রাইখেই যাই, কারণ যেহেতু এই জমির মালিকটা কাছে নাই, এটা নিয়ে যাওয়া অন্যায়। আর এই যে মিশরের মাটিগুলি দেখেন, আপনাদের যে বলি একবারে এঁটেল মাটি। একটু কাছে যায় যদি আপনাদের দেখাই, এই যে মাটিটা একটু দেখেন, মাটির মধ্যে ভাই একটু মারেন, একবারে শক্ত মাটি। এটার মধ্যে গোবর সার প্রয়োগ করছে প্রচুর পরিমাণে। এটা হলো যত দূর চোখ যাবে আলু আর আলু। একটা ট্রেন যাইতে আছে ভাই, ট্রেনের দিকে মারেন একটু
ই করেন। হ্যাঁ দেখেন পাশেই ট্রেন লাইন, আমি যে গ্রামে বাস করি এখানে ট্রেন লাইনও আছে। যেদিকে তাকাবেন আলু আর আলু, সাথে অন্য অন্য সবজিও আছে, বাগানও আছে। লম্বা করে মারেন তো ভাই, শুধু সবুজ আর সবুজ। অনেক মানুষ মনে করেন কাগজে কলমে যেহেতু মিশর একটা মরুভূমির দেশ, বাস্তবে মরুভূমির অন্য অন্য দেশ যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, এইসব দেশে যেরকম মরুভূমি, এই মিশরে কিন্তু এই ধরনের মরুভূমি না। কারণ মিশরের মরুভূমির দেশ হলেও কাগজে কলমে মিশরের মাটি অনেক উর্বর এবং মিশরে প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল চাষাবাদ হয় এবং মিশর হলো পৃথিবীর 6 নম্বর সবজি উৎপাদনকারী দেশ। আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখেন, এই যে এটা পেয়ারা বাগান, এই যে পেয়ারা বাগান, ওই সামনে পার্সিমন বাগান, ওই সামনে খেজুর বাগান আছে। এই যে দেখেন এটা হলো বেগুন, বেগুনকে মিশরীয় আরবি ভাষায় বলে বিতিঙ্গান। এখানে অল্প একটু বেগুন করেছে, হয়তো মিশরি কৃষকের চাহিদা পূরণের জন্য বেগুনটা এখানে রোপণ করেছে। দাঁড়ান, এই দেখেন প্রচুর পরিমাণে বেগুন। আর এই যেখানে একটু মরিচ দেখেন, এই মরিচটা মূলত ঝাল না, এটা মূলত মিষ্টি জাতীয় মরিচ। কত বড় মরিচ দেখেন, একটু খায় দেখে আপনাদের। এটা মূলত সবজি মরিচ, এরা সবজি খায়, একেবারে ঝাল না। একটু মরিচও করছে, এটা নিজেদের চাহিদা মেটানোর জন্য করছে। ওই সামনের দিকে খেয়াল করে দেখেন পাতাকপি এবং নতুন করে এখানে মটরশুঁটি করতেছে। আসলে আমি যে প্রদেশে থাকি আলেকজান্দ্রিয়া, এই আলেকজান্দ্রিয়া মিশরের পরিচিত শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত। আলেকজান্দ্রিয়া প্রদেশে প্রচুর পরিমাণে শস্যাদি হয়ে থাকে। আর বন্ধুরা এখানে খেয়াল করে দেখুন, এটা হলো মিশরের মাল্টা বাগান। মাল্টা বাগানের সাথে কিছু সাথী ফসল হিসাবে আবার কাকা ফলও আছে, পাশেই খেজুর বাগান আছে। আসলে মিশরে আমি যে অঞ্চলে বসবাস করি, এই আলেকজান্দ্রিয়া অঞ্চলটা মিশরের কৃষি ভাণ্ডার হিসেবে খ্যাত। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ফল শাকসবজি উৎপাদন হয়ে থাকে। মাল্টার সিজন এখনও আসে নাই, যদিও হাট বাজারে মাল্টা উঠে গেছে, কিন্তু মাল্টার সিজন আসতে আরও প্রায় 1 মাস সময় লাগবে। মাল্টার মূল সিজনটা মিশরে শুরু হয় মূলত ডিসেম্বরের শেষ পর্যায় থেকে। আমি আপনাদের কাছে শুধু একটা কথাই বলবো, মিশর রাষ্ট্র হিসেবে খুব একটা বড় লোক না, কিন্তু মিশরীদের মন অনেক বড়। মিশরীদের নিয়ে অনেক কথা হয়তো আছে, কিন্তু আমার মিশরে দীর্ঘ 10-11 বছরের অভিজ্ঞতা থেকে বলবো, মিশরের গ্রাম অঞ্চলের সহজ সরল মানুষগুলি অনেক ভালো, এদের মন অনেক ভালো। এরা মানবতার দিক থেকে বিশ্বের অন্যতম সেরা মানুষ এই মিশরীরা। এক কথায় বলবো, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হলো মিশরীরা মনের দিক থেকে। মাল্টা বাগানের মূল সিজন যখন আসবে তখন ইনশাল্লাহ আপনাদের মাল্টা বাগান দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভাই বোন আমাকে ফোন দেন, অনেকে মিশরে এসে বালবাচ্চা নিয়ে সেটেল হতে চান, বালবাচ্চা লেখাপড়া করাইতে চান। আমি তাদেরকে বলবো, আপনাদের যাদের চাহিদা কম, যারা নাকি অল্পতে সন্তুষ্ট এবং শরীয়তের বিধান মেনে জীবনযাপন করতে চান, তারা নির্দ্বিধায় মিশর আসতে পারেন। মিশরে খরচ অনেক কম। আপনারা 30 থেকে 40 হাজার টাকা হলে 2 জন বাচ্চা সহ পুরা ফ্যামিলি 1 মাস চলতে পারবেন, বাল বাচ্চার লেখাপড়ার খরচ সহ। আর যাদের উচ্চবিলাসী স্বপ্ন, অনেক বড় লোক হবেন, টাকা পয়সা কামাবেন, তারা ইউরোপ যান, তারা কেউ মিশর আইসেন না। মিশর অনেক বড় লোক দেশ না। আর আমার অনেক ভিডিওতে আমি অনেক অপ্রিয় সত্য কথা বলে থাকি, এটা শুনে অনেকে কষ্ট পান। আমার কথায় এবং ভাষায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। আসলে আমি সবসময় চেষ্টা করি সত্য কথা প্রকাশ করার জন্য। এর জন্য হয়তো অপ্রিয় অনেক কঠিন কথা এবং সত্য কথাও প্রকাশ করতে হয়। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওতে সেই তথ্যগুলি তুলে ধরার জন্য, যে তথ্যগুলির দ্বারা যেন আমার বাঙালি ভাই বোন কখনো ক্ষতিগ্রস্ত না হয়, তাদের একটু উপকার হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।